রাজধানীতে বিশাল সমাবেশ করেছে জামাতে ইসলামী। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এটিই দলটির বৃহৎ রাজনৈতিক কর্মসূচি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো বড় সমাবেশ করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে দলটি। সারা দেশ থেকে আসা কয়েক লাখ নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন। মাসব্যাপী প্রস্তুতির পর বড় বাজেটের এই সমাবেশে দলীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান। একই সঙ্গে বক্তৃতা বিবৃতিতে রাজনৈতিক সহনশীলতা চর্চারও আহ্বান জানানো হয়। সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ায় জামায়াত আমির তার পূর্ণাঙ্গ বক্তব্য দিতে পারেননি। ৩ দফায় দাঁড়িয়ে ও বসে তিনি বক্তব্য শেষ করেন। জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছ তাচ্ছিল্য আর অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আবু সাইদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতাম না। অনেকের জীবন হয়তো ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। আজকে যারা বিভিন্নভাবে দাবি দাওয়া তুলে ধরছেন, তখন তারা কোথায় থাকতেন? সুতরাং অহংকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কাউকে ছোট করে কথা না বলি, না হলে আমরা বুঝে নেব স্বৈরাচারের বীজ তাদের মনে বাসা বেঁধেছে। তিনি বলেন, জাতীয় ঐক্যের বীজতলা রক্ষা করতে হবে। তিনি বলেন, জীবন থাকা পর্যন্ত এ দেশের জন্য কাজ করে যাব। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার দুর্ভাগ্য আমি আন্দোলনে শহীদ হতে পারিনি। আগামীতে যে আন্দোলন হবে, আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশে পুরনো কোনো কিছুই থাকবে না। পুরনো এই বস্তাপচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল? জামাত আমির আরো বলেন, জাতীয় ঐক্যকে ধারণ করুন, অহংকার নয়, সংযম দেখান। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই লড়াইয়ে আমরা জিতেছি। এখন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূলোৎপাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামাতে ইসলামী সেই লড়াই ছিল, থাকবে এবং জয়লাভ করবে ইনশাআল্লাহ। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।